নমস্কার, আমি একজন পশ্চিমবঙ্গের অঙ্গনওয়াড়ি কর্মী। তো আজকে এক ভাইয়ের প্রচুর প্রশ্নের উত্তর দিতে হবে। ভাই প্রচুর প্রশ্ন করে রেখেছে এবং বলেছে উত্তরের অপেক্ষায় রইলাম। সুতরাং আজকে প্রশ্নের উত্তরগুলো দিতেই হবে, অনেক দিন ধরে ঝুলিয়ে রেখেছি। আর যেই ভাইয়ের প্রশ্নের উত্তরগুলো আমি দেব সেই ভাইয়ের সাথে আগে একটু পরিচয় ঘটিয়ে দিই, কারণ না হলে আপনারাই বলবেন দেশ দেখাচ্ছ অন্ধকারে। তো ভাইয়ের প্রথমে প্রোফাইলের যে পিকচারটা রয়েছে সেটা আগে দিলাম। তো সেটাতে দেখা যাচ্ছে ভাইয়ের নাম হচ্ছে টুটে দিলওয়ালে। আর ভাইয়ের প্রোফাইলে দেখলাম 7,000 ফলো ভাই করেছে এবং 5,100 ফলো ব্যাক পেয়েছে। আর এতটাই ধৈর্য, ভাই কিন্তু 35,000 পোস্ট করেছে এবং এই কারণেই ভাইয়ের জীবনে এত ফ্রাস্ট্রেশন, সেটা থেকেই আমাকে এই প্রশ্নগুলো ভাই করেছে। তো যাই হোক, ভাইয়ের কিছু ছবি দিলাম ভাইয়ের সম্বন্ধে খানিকটা ধারণা হওয়ার জন্য আপনাদের। আর ভাইয়ের যেহেতু প্রচুর প্রশ্ন, সেহেতু আমাকে একটু সময় দিতে হবে গুছিয়ে বলার। আচ্ছা, তো টুটে দিলওয়ালে ভাই প্রথমে আমাকে একটা লিঙ্ক শেয়ার করেছে। চলুন সবাই মিলে সেই লিঙ্কটাতে কি আছে আগে দেখে নিই। শুক্রবার গোটা ডিমের ঝোল ও ভাত, আপনারা কি পান? এটা পান না তো? আচ্ছা, তারপরে লেখা আছে এখানে মেনুতে মঙ্গল, বৃহস্পতিবার ও শনিবার সবজি ও আলু সহযোগ খিচুড়ি, এরকম কিছু হয়? শুধু খিচুড়ি দেয়, সবজি টবজি ওর মধ্যে, খিচুড়ির মধ্যে কিছু দেয় না, তাই তো? কেন দেন না গো আপনি? মানে এই যে দিনগুলো লেখা আছে মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার সবজি ও আলু সহযোগ খিচুড়ি, এটা কি পান আপনারা? আলুটাই থাকে, বাকি সবজি টবজি কিছু দেয়। আচ্ছা, তো বিষয়টা দেখে নিলাম, আমি এর অ্যান্সারটা পরে আসছি। ভাই আগে প্রথমে কতগুলো প্রশ্ন করেছে সেই প্রশ্নগুলো আগে বলি। তো ভাই সেকেন্ডলি প্রশ্ন করেছে, আপনারা বাচ্চাদেরকে তাহলে কি খাওয়ান, কি খাবার দেন বলুন তো, ওটা কি বাচ্চাদের খাবার যোগ্য, এই ধরনের কিছু একটা। আমার কাছে স্ক্রিনশটটা নেই, কারণ এত কমেন্ট এসেছে, তারপরে আমি সেই স্ক্রিনশটটা রাখতে পারি। তারপরের কমেন্টটা হলো, সন্তানের মাথায় হাত রেখে বলুন তো আপনারা চাল, ডাল, তেল, ডিম এগুলো চুরি করেন না। পরের যেই কোশ্চেনগুলো ভাইয়ের রয়েছে সেগুলো আমি স্ক্রিনশট সমেতই দিচ্ছি, কারণ আগের দুটো আমি দিতে পারলাম না, প্রচুর কমেন্ট ছিল, সেই ভিড়ভাট্টায় কোথায় হারিয়ে গেছে আমি কালেক্ট করতে পারিনি। পরেরগুলো আমি স্ক্রিনশট সমেত দিচ্ছি। এটাতে ভাই লিখেছে, আরে ম্যাডাম, ওই মাইনেটা তো আমাদের ট্যাক্সের টাকাতেই পাচ্ছেন, আপনার মনে হয় জানা নেই, সরকারের বাপের টাকা নয়, ওগুলো জনগণের ট্যাক্সের টাকা। তারপরের কমেন্টটা, উত্তরের অপেক্ষায় রইলাম। তারপরে যে কমেন্ট আছে সেটা অন্য আরেকটা ভিডিও পারপাস ভাই কমেন্ট করেছে, তো সেটাও এখানে দিয়ে দিচ্ছি। আমি পরে আরেকটা ভিডিও করেছিলাম, সেখানে 3টে গুণ নেই অঙ্গনওয়াড়ি কর্মী লিখেছিলাম, তো সেখানে ভাই এই কমেন্টটা দিয়েছে। আপনারা একটু নিজেরাই পড়ে নিন ভাই কি লিখতে চেয়েছে। আচ্ছা টুটে দিলওয়ালে ভাই, তুমি কোন স্কুলে পড়তে? কোনো স্কুলের শিক্ষাই খারাপ হয় না জানি, কিন্তু তুমি একবার অঙ্গনওয়াড়িতে পড়তে পারতে। অনেক সময় দেখবে বড় বড় ইংলিশ মিডিয়াম স্কুলের বাচ্চাগুলোও, সবাই নয়, কিছু কিছু আছে ওভার স্মার্ট, অনেক বেয়াদব, কিন্তু অঙ্গনওয়াড়ি স্কুল থেকে বেরোনো একটা বাচ্চাও দেখবে এরকম বেয়াদবি করে না, কারণ তাদের প্রত্যেক দিন একটা নিয়মাবলী পাঠ করানো হয়। সেখানে থাকে যে যথাস্থানে জুতো রাখবো, যথাস্থানে ব্যাগ রাখবো, কারুর সাথে মারামারি করব না, কারুর মনে কষ্ট দিয়ে কথা বলবো না। সুতরাং অঙ্গনওয়াড়ি স্কুল থেকে বেরোনো কোনো বাচ্চা কিন্তু বেয়াদব হয় না, তুমি একটু দেখবে বাচ্চাদের সাথে কথা বলে। আর ওইটুকু শিশু ওরা কিন্তু জানো যে না জেনেই কাউকে একটা চোর বলা যায় না, কোনো বাবা মাকে তার সন্তানের দিব্যি কাটার জন্য বলা যায় না। এই বিষয়গুলো অঙ্গনওয়াড়ি স্কুলে ছোট ছোট বাচ্চারা জানে। ওরা কিন্তু জানে কাকে কোন প্রশ্নটা করতে হয় আর কাকে কতটা সম্মান দিতে হয়, আর এগুলো ওদেরকে অঙ্গনওয়াড়ি দিদিমণিরাই শেখায়। তুমি হয়তো বলবে কোথায়, আমি তো এই ধরনের স্কুল দেখিনি। হতে পারে কোনো কোনো জায়গায় দিদিমণিরা হয়তো কোথাও রুম পাচ্ছে না, পড়াতে চাইলেও সেখানে পড়াতে পারছে না। আবার কোথাও এমন হয় যে গার্জিয়ানরা তোমার মতো ওই রকম চাল, ডাল, ডিম, এই রকম বাজার সবজি নিয়েই ব্যস্ত থাকে, বাচ্চাদেরকে যে রেগুলার পাঠাতে হবে সেইটা তারা চিন্তা করেন না। আবার কোথাও এমন হয় যেখানে দিদিমণিরা অনেক আগে জয়েন করেছেন
এবং এই সময়ের সাথে সাথে তাল মিলিয়ে হয়তো বিষয়টাকে ব্যালেন্স করতে পারছেন না, তো সেই সংখ্যাগুলো খুব কম। আচ্ছা, যাই হোক, তুমি যেই লিঙ্কটা পাঠিয়েছিলে সেই প্রশ্নতে এবার আসি। সোম, বুধ, শুক্র, গোটা ডিম, আলুর তরকারি, ভাত আপনারা পান তো? দ্বিতীয়ত হচ্ছে মঙ্গল, বৃহস্পতি, শনি, সবজি সহকারে খিচুড়ি আপনারা পান তো? তোমাকে বিষয়টা এবার বুঝিয়ে বলি, জানি না তুমি কতখানি বুঝবে, কিন্তু আমাকে তো তোমাকে বোঝাতেই হবে। क्योंकि कमजोर स्टूडेंट का हाथ आंगनवाड़ी दीदीमणि कभी नहीं छोड़ते। হ্যাঁ, বিশ্বাস হলো না তো? এই ধরো, যারা একটু বোঝে, পারে, জানিয়ে একটু দূরে বসালেও বলে দিলে বুঝতে পারবে, তাদেরকে একটু দূরেই বসায়। আবার কমজোর স্টুডেন্ট যেগুলো, যারা পারবে না, যাদেরকে একটু করিয়ে দিতে হবে, তাদেরকে কাছে বসায়। তো যাই হোক, এবার হিসেবটা বলি। সোম, বুধ, শুক্র মায়েদের হচ্ছে 110 গ্রাম চাল, শিশুদের 50 গ্রাম চাল। আর ডিমের পয়সা হচ্ছে 6 টাকা 50 পয়সা। আর সবজির জন্য শুধুমাত্র মায়েদের আছে 84 পয়সা, বাচ্চাদের কোনো সবজির পয়সা সোম, বুধ, শুক্র নেই। ঠিক আছে? আর প্রত্যেকটা সেন্টারে মা হয়তো কারুর 10টা, কারুর 12টা, কারুর 5টা, কারুর 3টেও আছে। মা হচ্ছে তাদেরকেই বলা হয় যেগুলো গর্ভবতী মা, অর্থাৎ প্রেগনেন্ট, আর হচ্ছে প্রসূতি মা, যাদের বাচ্চা হয়ে গেছে 6 মাস পর্যন্ত প্রসূতি হিসেবে থাকবে। এই গেল সোম, বুধ, শুক্রর হিসেব। তো তুমি চট করে একটা 50 জনের হিসেব করে ফেলো। 10 জন মা যদি ধরো, 40 জন বাচ্চা ধরো, তাহলে তুমি সোম, বুধ, শুক্র কী বাজার করে খাওয়াবে, জাস্ট একটা ছোট্ট লিস্ট আমাকে কমেন্ট বক্সে দিয়ে দিও। আচ্ছা, এবারে আসি মঙ্গল, বৃহস্পতি, শনি। মা এবং শিশু সবারই 75 গ্রাম চাল, আর খিচুড়ি তৈরি করার জন্য 30 গ্রাম করে ডাল। আমি তবু লিস্টটা দিয়ে দিচ্ছি। আর বাচ্চাদের জন্য হাফ ডিম 3 টাকা 25 পয়সা, মায়েদের জন্য গোটা ডিম 6 টাকা 50 পয়সা, যেটা আবারও বলছি 8 টাকাতে এখন কিনতে হচ্ছে। আর মায়েদের সবজির পয়সা আছে 1 টাকা 63 পয়সা, আর শিশুদের আছে 1 টাকা 9 পয়সা। আমার মনে হচ্ছে এত অঙ্গনবাড়ি দিদিমণিরা যেটা পারেনি, তুমি সেটার সমাধান করে দিতে পারবে। তাই প্লিজ তোমার কাছে রিকোয়েস্ট রইল, তুমি একটু লিস্টটা করে আমার কমেন্ট বক্সে পাঠিও। আমি সমস্ত ICDS দিদিমণিদের কাছে শেয়ার করে দেব। আচ্ছা, এর পরের প্রশ্ন হলো, আমাদেরকে সন্তানের মাথায় হাত রেখে বলতে হবে যে আমরা চাল, ডাল, তেল, লবণ এবং ডিম এগুলো চুরি করি কিনা। তো ভাই, তোমাকে একটা অ্যাডভাইস দিই, আমাকে প্রশ্নটা করেছো, এই কথাটা কিন্তু তুমি কখনো আর কাউকে বলো না। আর চাল, ডাল, তেল, লবণ চুরি করি কিনা বলি তোমাকে, তাহলে সেই গল্পটা। একটা বস্তাতে 50 কিলো করে চাল আসার কথা, সেই বস্তাতে প্রত্যেকবারই আমরা হয় 48 কেজি পাই, কখনো 47 কেজি পাই। ডালের বস্তায় থাকার কথা 30 কিলো, কখনো আমরা সেটা 27 কিলোও পাই, আবার 28 কিলোও পাই, 28.5 কিলোও পাই, কখনো 29 কিলোও পাই। ঠিক আছে? তো আমাকে যখন হিসেবটা টানতে হয়, ধরো 200 কেজি চাল এসছে, আমাকে 200 কেজি চালই ওখানে লিখতে হবে, কিন্তু আমি পেয়েছি কত কিলো। যদি 2 কিলো করেও কম ধরি, 4টে বস্তাতে আমি 8 কিলো কম পেয়েছি। তো ওই 8 কিলোটা বাচ্চাদের যখন খাওয়ানো হবে, রান্না করতে দেওয়া হবে, সেখানে 100 গ্রাম করে হোক, 150 গ্রাম করে হোক, আমাকে কম দিতে হবে, তবে এই 8 কিলোটা আমি মেকআপ দিতে পারব। তো সেটাও তো এক ধরনের চুরিই হলো। প্রতিদিন যে পরিমাণ চাল বাচ্চাদের জন্য মেপে নেওয়ার কথা, সেখান থেকে যদি আমি 100, 150, 200 বা 300 কম দিই, তার মানে আমি না চাইতেও চুরি করছি। আর এই চুরিটা করছি কাদের কারণে? ওপর থেকে আসা চালের বস্তায় কম ঘাটতি, সেইটা পূরণ করতে। তো সেক্ষেত্রে তুমিই বলো ভাই, কর্মীরা তাদের সন্তানের মাথায় হাত দিয়ে কি বলা উচিত? আর তোমাদের যত প্রশ্ন থাকে এই অঙ্গনবাড়ি কর্মীদের পর্যন্ত, তার ওপর লেভেল যারা এসি ঘরে বসেই পরিচালনাগুলো করে, সেই পর্যন্ত তোমাদের হাত যায় না, না? আর ডিম চুরির কথা বলছো, চুরি মানুষ কোন জিনিস করে বলো তো? নিজের জিনিস নিশ্চয়ই মানুষ চুরি করে না। ডিম, সবজি কারা কেনে বলো তো? অঙ্গনবাড়ি কর্মীরা কেনে। তারা আগে কিনে নিয়ে আসে, যে কটা লাগে সে কটা খরচ করে, বাকি কটা তো তার, বাকি কটা সে বাড়িতে নিয়েও যেতে পারে।
ওখানেও রেখে দিতে পারে, সেই স্বাধীনতা তার আছে। তো একটা এক্সাম্পল দিই, ধরো একজন কর্মীর 50টা ডিম লাগবে, এক একটা পাতাতে 30টা করে ডিম পাওয়া যায়। তো 30টা 60টা ডিম সে কিনে এনেছে, সে 50টা ডিম ওখানে খরচ করেছে, 50টা ডিম খাতায় দেখানো হয়ে গেছে। 10টা ডিম এক্সট্রা, সেই 10টা ডিম সে বাড়িতে নিয়ে আসবে কি ওখানে রেখে দেবে, সেটা সম্পূর্ণ তার স্বাধীন ব্যাপার। সুতরাং ডিম বা সবজি সে যদি একসাথে বাড়ির জন্য এবং স্কুলের জন্য বাজার করে, স্কুলের পরিমাণটা স্কুলকে বুঝিয়ে দিল, বাকি পরিমাণটা বাড়িতে আনলে সেটা কি তুমি চুরি বলবে? আমি তোমাকে বিষয়টা বোঝাতে পারলাম কি না আমি জানি না। তো ডিম সবজির বিষয়গুলো যখনই বলবে একটু মাথায় রেখে বলবে, কারণ সেগুলোতে যখন ঘাটতি হয় তখন তোমরা কেউ কিন্তু বলতে আসো না। না, এই যে ডিমে এখন এত ঘাটতি, কোনো কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট নেই যে দিদিমণিদের পাশে দাঁড়িয়ে একটা কথা বলি। আর এই যে সবসময় তোমাদের মাথার মধ্যে চাল ডাল তেল লবণ ডিম সবজি ঘোরে না, এটা কোথাও একটা মেন্টাল ঘাটতি রয়েছে। তোমরা তো ইয়াং জেনারেশন, আর এই প্রজেক্টটা কিভাবে চলে অনেক দিদিমণিরাই সবসময় কিন্তু প্রতিবাদের সময় বলেন, যখন দাম বাড়াতে হবে প্রতিবাদ হয়, সেই সময় তো তোমরা সোশ্যাল মিডিয়ায় কিন্তু দেখতে পাও। কোথায় তোমরা ইয়াং জেনারেশন, তোমরা তো পাশে দাঁড়াও না কখনো, তোমরা তো বাচ্চাদের কথা ভাবো না সেভাবে। তোমরা যদি একটু এসে পাশে দাঁড়াও, বাচ্চারা তো আরও কত ভালো পরিষেবা পেতে পারে বলো, কিন্তু তোমরা তো কখনো সেটা করো না। তোমরা শুধুমাত্র দিদিমণিকে দুটো সমালোচনা করে কথা বলো, দুটো আঘাত করতে পারলে ভাবো সমাজটা অনেকটা এগোবে, তাই কি? আচ্ছা যাক সে সমস্ত কথা। আর আজকে তোমার অপেক্ষার অবসান ঘটানোর চেষ্টা করলাম, আমি জানি না তোমাকে কতটা বোঝাতে পারলাম, আমার তরফ থেকে আমি চেষ্টা করলাম। এবার বাকিটা তোমার হাতে, তুমি কতটা বুঝবে, কতটা নেবে, কতটা ফেলে দেবে, সমস্তটা তোমার হাতে। তো যাই হোক, আমি আশা করি অনেকেরই এই ধরনের প্রশ্ন ছিল, তাদের প্রশ্নের অ্যান্সারগুলো খানিকটা হলেও আমি দিতে পেরেছি। আর এই ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।